এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই সুন্দর প্লেটটি তৈরি করে, আর কথা দিয়েছিলাম এই কাপ বানানো দেখাবো। চলো এবার এই যে আমি মাটি নিয়েছি আর নিয়েছি এরকম একটি কাপ। তোমরা চাইলে যেরকম ডিজাইনের করবে সেরকমই নিতে পারো। আমি এই মাটিটাকে সুন্দর করে হাতের সাহায্যে মেখে দেখো রোল তৈরি করে নিয়েছি। এই রকম রোল তৈরি করে নিলে তোমাদের কাপ তৈরি করতে অনেক সুবিধা হবে। তারপর নিয়ে নিয়েছি একটা কটনের কাপড়টাকে সুন্দর করে বিছিয়ে এবার রোল করা মাটিটাকে রেখে অপর পাশের কাপড়টা দিয়ে ঢেকে সুন্দর করে বেলনার সাহায্যে আমি বেলে নিয়েছি। ঠিক এরকমভাবে তোমরা বিশ্বাস করো কাপটা শুকোনোর উপরে এতটাই সুন্দর হয়েছিল যে কি বলবো। এই দেখো হয়ে গেছে। এবার চৌকো মতো একটা ঢাকনা নিয়ে আমি স্কেলের কাজটা সেরে নিয়েছি। আমি এর আগের ভিডিওতে যে কাপের ছবি দেখিয়েছিলাম সেটার উপর ছিল মাছ, তবে আজ আমি করছি দুটো হাঁস পাশাপাশি বসে রয়েছে। একই পদ্ধতিতে তোমরা চাইলে সেম পদ্ধতিতেই করে নিতে পারো। দেখো মাটির উপর আমি দুটো হাঁস ড্র করে নিয়েছি। এবার একটুখানি মাটি সুন্দর করে রোল করে এই হাঁসের উপর সুন্দর করে চেপে চেপে বসিয়ে দেব। তোমরা যদি কেউ চাও তোমার জন্য বা তোমাদের প্রিয়জনের জন্য এরকম কাপ কিন্তু একটা ট্রাই করে দেখতেই পারো বানিয়ে। বিশ্বাস করো কাপটা বানানোর পরে ভীষণ সুন্দর হয়েছিল। আমি কিন্তু নিজের জন্য রেখে দিয়েছি। আর তোমরা যদি কেউ চাও আমি কি ধরনের জিনিস তোমাদের বানিয়ে দেখাবো তোমরা চাইলে আমায় কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব সেটাই বানানোর। যাই হোক এবার দেখো আমি অপর প্রান্তের হাঁসটিকেও কমপ্লিট করার চেষ্টা করছি। এভাবেই আমি হাঁস দুটোকে কমপ্লিট করার পরে কান পরিষ্কারের কটনের সাহায্যে সুন্দর করে জলে ভিজিয়ে আমি হাঁস দুটোকে লেপে চেপে সুন্দর করে নিয়েছিলাম। তারপরে আমি একটি ছোট্ট লাপ তৈরি করে হাঁস দুটোর মাঝখানে বসিয়ে দিয়েছিলাম। সেটাতে আরও ভীষণ সুন্দর লাগছিল। যাই হোক আমার কিন্তু হাঁস দুটো প্রায় কমপ্লিট। যেহেতু এখন বোঝা যাচ্ছে না তবে একটু পরেই তোমরা বুঝতে পারবে। আমি উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আমি ধীরে ধীরে কিন্তু মাটিটাকে তুলেছি হাতে। এবার দেখো তো কেমন লাগছে। যাই হোক চলো এবার কাপের উপর বসানোর পালা। কাপটাকে রেখে দিয়েছি। কাপটাকে রেখে দেওয়ার পরে সুন্দর করে দু হাতের সাহায্যে চেপে চেপে আমি কিন্তু বসিয়েছি। এবার তোমরা ভাবছো ফেটে গেল তো? না না, এই ফাটাতে কিচ্ছু হবে না। আমি দেখো কান পরিষ্কারের কটনের সাহায্যে আবারও চেপে চেপে সুন্দর করে মাটিটাকে জয়েন করে দিয়েছি। আর রইল পেছনের অংশটা। আবারও বেলনার সাহায্যে মাটিটাকে বেলে সুন্দর করে মাপ মতো কেটে আমি সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিয়েছিলাম। এবার বাকি রইল কাপের হ্যান্ডেলটা। হ্যান্ডেল বানানোর জন্য আমি মাটিটাকে একটু রোল করে বেঁকিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম। তাহলেই কিন্তু রেডি হয়ে গিয়েছিল আমার এই সুন্দর কাপটা। দেখো তো কেমন লাগছে। নিশ্চয়ই ভালো লাগছে, তাই না? যদি চাও এরকম একটি সুন্দর কাপ বাড়িতেই অনায়াসে বানিয়ে নিতে পারো। তো তোমাদের কেমন লাগলো মাছের কাপটি নাকি হাঁসের কাপটি? যেটাই ভালো লাগে তোমরা আমায় জানাতে পারো। যাই হোক সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ প্লিজ একটি সাবস্ক্রাইব আর লাইক করে যেতে ভুলো না, কারণ আমার চ্যানেলটি ভীষণ নতুন। টাটা।